অনেক সহজ। এই যে এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? দেখেন এই প্লাগইনটা আমরা ইউজ করবো, তো আমরা প্লাগইনটা ডাউনলোড করে নিচ্ছি। প্লাগইনটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? প্লাগইনটা হচ্ছে 29 কিলোবাইট, দেখে অটোমেটিক ডাউনলোড হলো নাকি ডাউনলোড করে এখানে ডাউনলোড দিচ্ছি। এই যে নেমে গেছে মোটামুটি। শোয়িং ফোল্ডার, কিসের লিঙ্ক? মানে খুঁজলেই পাওয়া যায় যে কোনো জিনিস, মানে যে কোনো স্লাইড, যে কোনো নতুন না, কিভাবে খুঁজবো সেটাই বলবেন। ও সময় বেশি লাগে না। নাম দিয়ে খুঁজবেন, হ্যাঁ হ্যাঁ নাম দিয়ে, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে, সমস্যা নেই। সামফ্রন্টে খুঁজতে অসাম সময় লাগে আর তো এইগুলো। আচ্ছা আচ্ছা, দেখেন একটু উদাহরণটা আমি দেখে নিই। হ্যাঁ, উদাহরণ দেখলে সুবিধা হবে, যেখানে কোডটা করা আছে। এই যে দেখেন, অর্থাৎ আমাদের নামানোর জিনিসটা এখানে ওই কাজ করে না তো। হয়েছে, চল। বেশি দিচ্ছে না লেগে যাবে। কিছু জিনিস খাই না, হয়ে গেছে। এগুলো বন্ধ করে দিই না, মেশিন হয়েছে অনেক কিছু আসে না কেন। এই যে এটা একটা উদাহরণ, এই যে কাজ করে, তাই না? এটা আমরা আমাদের পেজে লাগাবো, তো পেজে লাগাই কি লাগবে, তো এই ফাইলে লাগানো আছে না, দেখেন এই ফাইলে যদি আমরা ইউজ করি তাহলে আমরা বুঝে যাবো যে আসলে কিভাবে লাগাই, ঠিক আছে? এই যে এই ফাইলে কিন্তু আপনার ওই যে এগুলো সব লাগানো আছে, তো এই জিনিসটাই আমরা লাগাবো, এই জিনিসটাই। এই যে jQuery সার্কেল প্রোগ্রেস কোথায় লেখা আছে, এই jQuery সার্কেল প্রোগ্রেস, এই জিনিসগুলো এইবার, তাহলে আমরা যদি এইটুকু নেই তাহলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ ভিডিও অন করছেন? জি, ভিডিও চলতেছে। এইটুকু যদি আমি আমাদের কোডে লাগাবো, ওই যে বেসিকের মধ্যে না, আমি বেসিকের মধ্যে লাগাবো নাকি অন্যখানে লাগাবো? বেসিক না, আমি ধরেন যে ভাইয়ের প্রজেক্টে লাগাই। জি কি নতুন করে ভিডিও যাচ্ছে তো, এটা নতুন ভিডিও যাচ্ছে। ওটাই দেখাচ্ছি, এই যে আর তো কিছু না, এখানে দেখাচ্ছি, অসুবিধা নাই, ভয়ের কিছু নাই। ধরেন ইমেজ ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ছিলাম, অর্থাৎ এই যে ভাই সামনের ভের প্রজেক্টটাতে আমরা এখানে আছি। হ্যাঁ, সামনের প্রজেক্ট অন করি, সামনের প্রজেক্টে মনে করেন আমরা এই যে এরপরে লাগাবো টেস্টিংনিয়াল, তো এই যে টাইটেল এর করে বা টাইটেল এর করে লাগাই, লিঙ্ক বাটন, টাইটেল, প্যারাগ্রাফ, টেস্টিংনিয়ালের আগে, এই টেস্টিংনিয়ালের আগে লাগাবো, ঠিক আছে? এই টেস্টিংনিয়ালের আগে এখানে লাগাবো। তো কোডটা আমি পেস্ট করলাম, এই যে কোডটা আমি পেস্ট করলাম। জি, ও ওই যে কোডটা আমি এখানে নিলাম, এই যেখানে এই যে সার্কেল কোডটা আমি যেখান থেকে যে ডক্সের আমি এটা রান করাইছি, লোড করছি, লোড করলে এই যে ফাইলটা অর্থাৎ এই যে ডক্সের এটা নামাইছি, নামানোর পরে এইটুকু কোড নামাইছি, আমরা গুগলে সার্চ দিয়েছিলাম, সার্চ দিয়ে পাইছিলাম এরকম লিঙ্ক পাইছি, যে কোথা থেকে যেন পাইলাম,
এখানে তো তখন খুঁজে আসছি, স্যার যে এটা করতে আছে ভিডিওতে আছে বলে, ভিডিওতে আছে। এই যে সার্কেল, প্রথমটাই জি সার্কেল প্লাগইন, এই ডেমো, এই যে jQuery script.net, এখানে ভিডিওতে আছে। তো এটা লাগানো, জি হ্যাঁ ডাউনলোড কিভাবে কাজ করবেন। আচ্ছা এটা লাগাইলাম, এখানে কি কি লাগবে আরো, এই স্ক্রিপ্ট গুলো লাগবে তাদের, অর্থাৎ jQuery তো আমাদের আছে লাগানো, এই সার্কেল প্রোগ্রেস আর এক্সাম্পল জিএস এইটা। তাহলে আমাদের কোথায় আছে এটা, এটা আমাদের এই বাইরে থেকে আছে, এখানে ডটেও আছে, এই যে সার্কেল প্রোগ্রেস ডট জিএস, এই ফাইলটা দেখি, সার্কেল প্রোগ্রেস ডট জিএস ডিস্ট, এই যে এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল আমরা নিয়ে নিই আমাদের ডিরেক্টরিতে, অর্থাৎ জিএস ডিরেক্টরিতে নিয়ে নিলাম, নিয়ে এই যে আমাদের যে প্রজেক্টটা হচ্ছে যে এখানে ওরা ফোটাটা আমরা ফোটায় লাগাই, বডি আর HTML একই অর্ডার রাখবেন, কোডটা থেকে এইখানে এই কোডটা আমরা লাগাচ্ছি। আমাদের গুগল এপিআই আছে, সব এটা বন্ধ করে দিচ্ছি, আমার দরকার এই দুটো জিনিস, এটা আমাদের জিএস এর মধ্যে আছে, ডিস্ট জিএস এর মধ্যে আছে, এই জিএস থেকে আসলাম। এক্সাম্পল জিএসটা মনে হয় লাগবে না, আমি বাদ দিচ্ছি, আপাতত লাগাচ্ছি, পরে দেখি যদি না লাগে বা লাগলে দিব, দেখি আমরা রান করে দেখি কি অবস্থায় দাঁড়ায়, আসে নাই, কিছুই আসে নাই, তাই না, ইনফ্যাক্ট কিছুই আসে নাই, দেখি কাজ হচ্ছে কিনা, নট ফর কনসোলে কি বলে, না কিছুই পাই নাই। আচ্ছা সার্কেল প্রোগ্রেস জিএস, আর কি ছিল ওদের কোডে, আর একটা কোড ছিল সিএসএস থাকতে পারে, styles.css, এটা আছে আমাদের প্রজেক্টে, ঠিক আছে আমরা ওইটা নিয়ে নিই, দেখি styles.css আমাদের প্রজেক্টে আমরা নিয়ে নিই, styles.css আমাদের স্টাইল, এবং আমাদের styles.css ডিস্ট্রিবিউশন ডট, এই যে styles.css, আমরা এটা আমাদের styles.css রাখবো, js css, এখানে styles.css রাখলাম, রেখে এই যে styles.css আমাদের আমাদের তো একই জায়গায়, এই যে styles.css রাখছি। আচ্ছা এখন দেখি রান করাই, দেখি কতটুকু কি অবস্থা হলো, এই যে আসছে, কিন্তু স্ক্রিপ্টটা কাজ করতেছে না, এক্সাম্পল জিএস, আচ্ছা এক্সাম্পল জিএসটা লিঙ্ক হয় নাই, ফাইল নট ফাউন্ড। আচ্ছা এক্সাম্পল জিএসটা কোথায় আছে দেখি আমরা, এক্সাম্পল জিএসটা আমাদের ডিরেক্টরিতে আনতে হবে, এক্সাম্পল জিএস সার্কেল প্রোগ্রেস এক্সাম্পল, আচ্ছা দেখি এখন রান করাই, ওইখানে দেখি এই যে আসছে না, দেখছেন, এই যে আমাদের এটা চলে, এবার বাকি স্লাইড করতে পারবো না, অর্থাৎ এই যে আসছে, দেখছেন অ্যানিমেটেড হয়ে আসছে, তাই না, স্যার নো ইনোভেশন আর কাস্টম হ্যান্ডেল ভ্যালু আপডেট, এর ভিতরে যদি কোনো কিছু 100% দিতে চাই কি হবে, কোনটার ভিতরে, প্রথমটা স্যার নো ইনোভেশন, হ্যাঁ এর ভিতরে যে 100% সেকেন্ডার ডাটা দেয় এটাতে আপনার 99% দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গুড, আমরা করি, আমরা কোথায় আছি, এই যে এখানে না, এই 60% ডাটা জাভাস্ক্রিপ্ট লোড বার এখানে কোথায় আছে, সানোয়ার ভাই এটা না, ফটোশপ দেখি লোড বার কোথায় আছে আমাদের, নো অ্যানিমেশন আছে, নো অ্যানিমেশন যেখানে আছে এখান থেকে না, নো অ্যানিমেশন, আচ্ছা সার্কেল উপরে জিনিসগুলো কি, আচ্ছা যাই হোক উপরে যা আছে মেইন সার্কেলস নো অ্যানিমেশন, আর আপনি চাচ্ছেন কি, ওর ভিতরে স্যার একটা 99% নো ইনোভেশনের ভিতরে নো লেখা রাখলাম, আর ওই যে জি সেকেন্ড সার্কেল, ফিফথ সার্কেল, এরকম কেন, আচ্ছা আমাদের ওনাদের এস্টিমেটটা দেখি, এস্টিমেটটা ঠিক থাকার কথা, স্ক্রিপ্টের ইন ডিটেল থাকার কথা, দেখি নাই,
সেকেন্ড সার্কেল মেইন সার্কেল ফার্স্ট সার্কেল সেকেন্ড সার্কেল, 4টে সার্কেল আসলো না, 4 সার্কেল। ভ্যালু প্রোগ্রেস স্প্যান, স্ক্রিপ্টটা কোথায় আছে? স্ক্রিপ্ট এখানে না, এক্সাম্পল জিএস। আচ্ছা, আমাদের এখানে একটু কাজ করতে হবে, ভ্যালুটা কাজ করতে চলছে। আচ্ছা, 4 সার্কেল এখানে যেটা করছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, বুঝছেন? একটু এখানে একটু জিনিস বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এখানে একটু জিনিস বোঝার আছে। জি জি, বুঝেন নাই না? আচ্ছা, হ্যাঁ, খুব সহজ জিনিস, কঠিন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। এটা একটু কমপ্লেক্স এক্সাম্পল, হ্যাঁ, সহজ এক্সাম্পল আছে, বাট আমি এর আগে করছিলাম তখন দেখলাম সহজ এক্সাম্পল ছিল, কিন্তু এটা একটু ঝামেলা। এই যে যেটা, এই যে এক্সাম্পল যে এখানে, কিন্তু এক্সাম্পল যেটা ওইখানে আসলো না কেন? এই যে ফার্স্ট সার্কিট, এই যেটা, হ্যাঁ, এই যে ফার্স্ট সার্কিট ধরা আছে না, এই জিনিসটা একটু জানতে হবে, বুঝছেন কাহিনী? এই যে একটু জানতে হবে, অর্থাৎ করতেছিলেন কালকে না? জি, এই যে ফার্স্ট সার্কেল ধরছি না, এখানে আমি ধরেন আরেকটা নিলাম সার্কেল, তো ধরেন টি সার্কেল, টি টি আইটেম, টি আইটেম দিলাম না? আচ্ছা, ফার্স্ট সার্কেল তো টি আইটেমটা প্রথমে দিই, টি আইটেমটা প্রথমে দিই, দেখেন কি হয়। টি আইটেম না, এখানে আমরা এক্সাম্পল দিয়েছে, এইটাকে আমি কপি করতেছি, কপি করে টি আইটেম দিলাম, এই যে টি আইটেম, টি আইটেম, এখানে টি আইটেম নাম দিচ্ছি না, টি আইটেম, এই যে টি আইটেম সার্কেল, এটার ভ্যালু হলো 90 না, 90। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালার কি হবে? এটা আমরা পরে চেঞ্জ করে দেবো। ও, এটা নো অ্যানিমেশন ছিল, সরি, এটা নো অ্যানিমেশনটা নিয়ে আসছি আমি, আমার দরকার হচ্ছে অ্যানিমেশনেরটা। তাহলে অ্যানিমেশন কোনটা? সেকেন্ড সার্কেল অ্যানিমেশন ছিল না? দেখি আরেকবার একটু শুরু নেই। অ্যানিমেশন প্রোগ্রেস 100%। আচ্ছা, অ্যানিমেশন প্রোগ্রেস 100%, এইটা, অর্থাৎ অ্যানিমেশন প্রোগ্রেস এই যে এটা 75.5, এইটা। এটা একটা সহজ এক্সাম্পল, ওই ফার্স্ট বেসে দেখালাম তখন ওটা ওদের কাছে পাইলাম, ওটা ভালো ছিল, মানে এত ঝামেলা ছিল না। আচ্ছা, আপনার আছে কিছু করতে পারেন, সমস্যা নাই। এই যে টি আইটেম সার্কেল ভ্যালু হচ্ছে 90, এখন গ্রেডিয়েন্ট যা দিবেন তাই আসবে, অলমোস্ট তাই আসবে। এখানে 90 লেখা হয় না, এই যে 90টা আসবে এখানে, অর্থাৎ টি আইটেম নো অ্যানিমেশন না, তো অ্যানিমেশন প্রোগ্রেস স্প্যান নো, ওদেরটা অনেক ভালো ছিল এটার। ইভেন্ট দাঁড়ান, টি অ্যানিমেশন প্রোগ্রেস অন সার্কেল অ্যানিমেশন প্রোগ্রেস টি আইটেম, দেখি ওদেরটা অনেক সহজ ছিল। আর আচ্ছা, দেন দেখি, হ্যাঁ, ওটা অনেক ভালো, ওটা অনেক ছিল। এটা লাগানো মানে কঠিন কিছু না, বুঝছেন, মানে ভয়ের কিছু নাই। সার্কেল প্রোগ্রেস দাঁড়ান দেখতেছি, সার্কেল প্রোগ্রেস জিএস,
সার্কেল অ্যানিমেশন প্রোগ্রেস। নো অ্যানিমেশন বাদ দিবি, নো অ্যানিমেশন মধ্যে ঝামেলা। Span value progress, span value span progress. ওই যে স্ট্রংটা বাদ করছে, এই জন্য আসতেছে না, বলছি কি আসে না কেন। এই যে আসছে, দেখছেন? এনে তেমন অত ঝামেলাও যে তা না, একটু বুঝলেই ধরতে পারবেন। মানে জাস্ট ওইটা নামাই, ওইটা নামিয়ে আপনার জাস্ট এটা লাগাই দিবেন, তাহলে হয়। জাস্ট কন্টেনার লাগাই দিবেন তাহলে। হ্যাঁ, না না না, কঠিন কিছু না। এই যে আমি আরেকবার কি দেখাবো শুরু থেকে? আচ্ছা।